শ্রীরামকৃষ্ণ পরমহংসের মেজদা রামেশ্বর মহাশয়ের ছোট ছেলে শিবরাম চট্টোপাধ্যায়। তিনি ঠাকুর ও মায়ের স্নেহধন্য ছিলেন। ঠাকুর তাকে শিবে নামে সম্বোধন করত, মা ডাকতেন শিবু বলে। আমরা কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ ও শিবরাম সংক্রান্ত কিছু প্রসঙ্গ পাই। সেগুলি বলার আগে নির্মল কুমার রায়ের একটি মন্তব্য স্মরণ করি। শৈশবে শিবরাম শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় ছিলেন। ছোটবেলায় শ্রীরামকৃষ্ণের কাঁধে চেপে বা দুহাতে তার কান ধরে খুব ব্যস্ত করতেন এবং রামকৃষ্ণও তার এই ছেলে মানুষিতে খুব আনন্দ পেতেন। এবার শিবরাম চট্টোপাধ্যায় কথিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আসছি। শিবরাম চট্টোপাধ্যায়ের সঙ্গে হরিসভার ভট্টাচার্য পরিবারের বিশেষ আত্মীয়তা ছিল। কামারপুকুরের কাছে হরিসভা গ্রামের অধিবাসী দুর্গাগতী ভট্টাচার্য শিবরাম চট্টোপাধ্যায়ের মুখ থেকে শুনে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ যা সংগ্রহ করতে পেরেছিলেন সেটা লিখে রেখেছিলেন। সেই কথোপকথনের কিছু অংশ থেকে বলার চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন: আচ্ছা জেঠু, আপনি কতদিন পরমহংসদেবের সঙ্গ করেছেন? উত্তর: খুড়োর যখন দেহ যায় তখন আমার বয়স 19 কি 20 হবে। আমি তখন কামারপুকুরে। খুড়োকে শেষ দেখার সুযোগ হয়নি। বাড়িতে মা একা, তাকে রেখে কলকাতা যাব কি করে? প্রশ্ন: কামারপুকুরে পরমহংসদেবের সময়কালের কিছু ঘটনা বলুন। উত্তর: কি বলবো, খুড়ো তো আমাদের ঘরের লোক। আমি বাড়ির ছোট ছেলে বলে আমাকে খুব স্নেহ করতেন। আমাকে বলতেন, ওরে শিবে, একটু চালাক চম্বা হ, নইলে যে লোকে ঠকাবে, সংসার করবি কি করে? প্রশ্ন: তার সঙ্গে কোনো জায়গায় গিয়েছিলেন? উত্তর: মায়ের মুখে শুনেছি, খুব ছোটবেলায় দুর্গাপুজোর সময় খুড়োর সঙ্গে ঋদুদার বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম। ঋদুদা পুজোয় খুড়োকে শিহরে নিয়ে যাওয়ার জন্য তার ছোট ভাই রাজাদাকে পাঠিয়েছিলেন। রাজাদা অর্থাৎ রাজারাম। কাপড় জামা পরে খুড়ো বেরোচ্ছে, তাই দেখে আমি নাকি পুজো দেখতে যাব বলে ভীষণ কান্নাকাটি শুরু করি। খুড়ো নিয়ে যেতে চাইলেন। রাজাদার কোলে চেপেই নাকি শিহরে তাদের বাড়ি গিয়েছিলাম। প্রশ্ন: আর কোথাও গিয়েছিলেন? উত্তর: খুড়োর সঙ্গে যাইনি, তবে খুড়োকে খুঁজতে আমাকে ফুলুই, শ্যামবাজার এবং সেখান থেকে শিহরে আসতে হয়েছিল। এই ঘটনাটা হলো সেই বছর যেবার খুড়ো কামারপুকুরে শেষবার এসেছিলেন। তখন পাণ্ডুগ্রাম শ্যামবাজারে 24 প্রহর চলছে। খুড়ো খুব কীর্তনে মেতে গিয়েছিলেন। কীর্তন ও নাচে খুড়ো এত বিভোর হয়েছিলেন যে মাঝে মাঝে সমাধিতে মৃতের মতো হয়ে থাকতেন। সমাধি ভাঙলে আবার নাচ গান। খুড়োকে দেখতে এত লোকের ভিড় হয়েছিল যে পাণ্ডুগ্রামের গোসাইদের ভালো পাওনাগণ্ডা সে বছর হয়নি। ভক্তরা গুরুকে প্রণামী দেবে কি, খুড়োকে দেখার জন্যই লোকেরা পাগল। ওই অঞ্চলে খুড়ো প্রায় সপ্তাহকাল ছিলেন। বাড়িতে মা, খুড়িমা এরা খুব চিন্তা করছিল, তাই খুড়োর খোঁজ নিতে আমি ফুলুই, শ্যামবাজার যাই। সেখানে গিয়ে শুনি গতকালই খুড়ো আর ঋদুদা শিহরে ফিরেছে। সেখান থেকে শিহরে যাই। শিহরে যেতেই ঋদুদা বলল, তোমার খুড়োর প্রাণ কালই চলে যেত ঠ্যাঙারের হাতে। শুনে তো চমকে গিয়েছিলাম। পরে ঋদুদা বলেছিল, আমরা শ্যামবাজার থেকে মাঠ পেরিয়ে আসছিলাম। আমোদরের খালের মধ্যে যেই আমরা নেমেছি তখন সেখানে লাঠি হাতে ঠ্যাঙারে দেখতে পেলাম। কিন্তু ঘটল মজার ব্যাপার। ঠ্যাঙারে তো মামাকে দেখেই লাঠি ফেলে দিয়ে মামার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মামা বলছে, ও ঋদু, বাঁচা বাঁচা। তারপর ঠ্যাঙারকে মামার পা ছাড়াই। আসলে তখন ওই ঠ্যাঙারের ছেলে মরণাপন্ন, মাসখানেক ধরে জ্বরে ভুগছে। লোকের কথায় সে মামাকে মারতে এসেছিল। তার কান্নায় মামা গলে গেল। সে বলে, বাবা ঠাকুর, আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। কান্না আর থামে না। তখন মামা বললে, ওরে ঋদু, ওকে একটা মায়ের পায়ের ফুল দে। তাই নিয়ে সে প্রাণপণ দৌড় দিল বাড়ির দিকে। প্রশ্ন: লেঠেলের ছেলে কি সেরে উঠেছিল না মারা গিয়েছিল? উত্তর: না রে, সে যাত্রায় নাকি ছেলেটা সুস্থ হয়ে উঠেছিল। তারপর থেকে ওই ঠ্যাঙারে অন্য মানুষ হয়ে গিয়েছিল। রোজ সন্ধ্যায় খোল করতাল নিয়ে হরিনাম করত। প্রশ্ন: পরমহংসদেবের জীবদ্দশায়
আপনি কতবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন? উত্তর, প্রথমবার যাই ঠাকুমার শ্রাদ্ধে। তখন দিদি ও খুড়িমা সঙ্গে ছিল। সেবারে খুড়িমা ডাকাতের হাতে পড়েছিল। তারপরও অনেকবার গেছি। দাদা তো মন্দিরের কাজে খুব ব্যস্ত থাকতো। মাস শেষ হলে টাকা কড়ি আনতে যেতে হতো। প্রশ্ন, আপনি তার কোনো সেবা করেছেন? উত্তর, হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরে থাকাকালে খুড়ো শৌচে গেলে আমি গাড়ু নিয়ে সঙ্গে যেতাম। তামাক খেতে ইচ্ছে হলে বলতেন, শিবে কলকেতে আগুন ধরিয়ে আন। আমি হুঁকোর জল পাল্টে তামাক দিয়ে ঠিকঠাক কাঠের আগুনে কলকে সাজিয়ে দিতাম। আর স্নানের আগে গায়ে তেল মাখিয়ে দিয়েছি। গরমের সময় তালপাখার বাতাস করেছি, হাত পা টিপে দিয়েছি। খুড়োর পা টেপা সহজ ব্যাপার নয়, কেউ পারবে নি। খুড়োর চামড়া ছিল খুব পাতলা, একটু জোরে টিপলেই খুড়ো আঁতকে উঠতেন। আস্তে আস্তে শোয়ে শোয়ে পা টিপতে হতো। আমার পা টেপা খুড়ো খুব পছন্দ করতেন। প্রশ্ন, পরমহংসদেব কখনো দাড়ি চাঁচতেন না? উত্তর, তা ঠিক নয়। আগে খুড়োর দাড়ি থাকতো না, সাধনার পর ওনার একেবারে অন্যরকম হয়ে গেছে। একবার দিদুদা নাপিত ডাকিয়ে খুড়োর দাড়ি কামিয়ে দিয়েছিল। তখন গোটা মুখ রক্তের মতো লাল হয়ে যায়। ডাক্তার কবরেজ ধরে ঠিক হয়। তারপর থেকে খুড়ো আর দাড়ি কামাননি। নাপিত দাড়ি ছেঁটে দিত। প্রশ্ন, ভক্তরা তাকে অবতার বলে, তার কোনো অলৌকিক ঘটনা দেখেছেন? উত্তর, তেমন কিছু দেখিনি। তবে দক্ষিণেশ্বরে আমি থাকাকালে এক হঠযোগীকে দেখেছিলাম পঞ্চবটিতে থাকতে। তার বহু ভক্ত হয়েছিল, বেশ পাওনাগণ্ডা পাচ্ছিল। খুড়োমশাই আমাকে নিয়ে একদিন পঞ্চবটিতে গেলেন। ঘোরাঘুরি করে ফেরার সময় বললেন, ওই দেখ হঠযোগী, ভিতরে পাপে ভর্তি, ও আবার লোককে উপদেশ দিচ্ছে। কি আশ্চর্য, তার পরদিনই দেখি সেই হঠযোগী উধাও।